প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আছি আজ একটি বিষয় নিয়ে আলাপের জন্য, সেটা হলো আনডিসেন্ডেড টেস্টিস। আনডিসেন্ডেড টেস্টিস অন্ডকোষের একটি রোগ। দেখুন, অন্ডকোষ পুরুষ মানুষের একটি ইম্পর্টেন্ট অর্গান। তো এই অন্ডকোষটা সঠিক সময়ে সঠিক জায়গায় না নামলে সেটাকে আমরা আনডিসেন্ডেড টেস্টিস বলি। তো সঠিক জায়গায় অর্থাৎ এটা অন্ডথলিতেই নেমে আসে। তো অন্ডকোষ একটি এক্সেপশনাল অর্গান, এটা একটা ইম্পর্টেন্ট অর্গান পুরুষের। কেন এটাকে এক্সেপশনাল অর্গান বলি? দেখুন, অন্ডকোষ গর্ভাবস্থায় তৈরি হয় এক জায়গায়, এবং পরবর্তীতে জন্মের পরে এর স্থান হয় আরেক জায়গায়। সেজন্য এটা এক্সেপশনাল অর্গান। এটা বাচ্চা যখন পেটের ভিতরে থাকে, অর্থাৎ মায়ের পেটের ভিতরে থাকে, তো বাচ্চার অন্ডকোষটা তখন বাচ্চার পেটের ভিতরে থাকে, অর্থাৎ পেটের ভিতরেই তৈরি হয়, কিডনির কাছাকাছি জায়গায় তৈরি হয়। তো একটা পথ দিয়ে এটা অন্ডথলিতে নেমে আসে। আমি ছবিতে দেখাচ্ছি যে অন্ডকোষটা এখানেই তৈরি হয়েছে, এবং এটা আস্তে আস্তে পেটের ভিতরে যখন ছিল তখন আস্তে আস্তে এটা পেটের ভিতর থেকে বাইরে বেড়ে অন্ডথলিতে নেমে আসতেছে, এবং এটা জন্মের কিছু আগে এটা অন্ডথলিতে নেমে আসে। এই অন্ডকোষটা যে পেট থেকে নেমে অন্ডথলিতে নেমে আসে, তো এই নামার পথে যদি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে অ্যারেস্ট হয়ে আটকায় যায়, সেটাকে আনডিসেন্ডেড টেস্টিস বলি। অর্থাৎ এটা পেটের ভিতরে কোনো জায়গায় আটকায় থাকতে পারে, এটা কুস্কির ভিতরে আটকায় থাকতে পারে, এটা অন্ডথলির কাছাকাছি জায়গায় এসেও আটকায় থাকতে পারে, সেটাকে আমরা আনডিসেন্ডেড টেস্টিস বলি। এবং সবারই জেনে রাখা উচিত যে টেস্টিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অর্গান পুরুষের জন্য। টেস্টিসের সাধারণত দুইটা কাজ থাকে। সে কাজ দুইটা কি? একটা হলো টেস্টোস্টেরন, যে হরমোন রিলিজ করে, যে হরমোনের কারণে একজন পুরুষ হিসেবে বেঁচে থাকতে পারে। আর সিমেন রিলিজ করে, অর্থাৎ শুক্রাণু রিলিজ করে। এই শুক্রাণুর কারণে সে একজন বাবা হিসেবে বেঁচে থাকতে পারে। তাহলে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো সে পুরুষ হিসেবে বেঁচে থাকতে পারে, আর একজন সে বাবা হিসেবে বেঁচে থাকতে পারে। তো এই দুইটা কাজ হলো টেস্টিসের। তো টেস্টিসটা যখন উপরের কোথাও আটকায় যায়, হতে পারে এটা পেটের ভিতরে আটকালে সাধারণত আমরা যখন এক্সামিনেশন করে দেখি, হাত দিয়ে দেখি, পালপেট করে দেখতে পারি না। এবং এটা যদি কুস্কি রিজনে থাকে, তাহলে এটা আমরা পালপেট করে হাত দিয়ে দেখলে, ফিল করলে বোঝা যায়। তো কুস্কি রিজনে থাকলে একরকম চিকিৎসা, পেটের ভিতরে থাকলে একরকম চিকিৎসা। এখন আমরা আসি যে এই আনডিসেন্ডেড টেস্টিস আমরা যদি অপারেশন না করি তাহলে কি হয়। দেখুন, এটা ম্যাক্সিমাম প্র্যাকটিশনার, ম্যাক্সিমাম জেনারেল ফিজিশিয়ান, ম্যাক্সিমাম ডক্টররাই কিন্তু এখন ওরিয়েন্টেড যে কখন এটা অপারেশন করতে হয়। এবং এটা তাদের কাছে যখনই এটা ধরা পড়েন, রুগীরা যান, তারা একজন পেডিয়াট্রিক সার্জনের কাছে এটা পাঠান, এবং আমরা এটা যথাসময়ে এটা অপারেশন করে দিই। তো অপারেশন না করলে অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। কি সেই কমপ্লিকেশন? তার আগে আমি একটু জেনে নিই যে টেস্টিস এর একটু বিশেষত্ব আছে, যে টেস্টিসটা এটা অন্ডথলিতে নেমে আসে, কারণ এটা শরীরের ভিতরে টেম্পারেচার কিন্তু বেশি। অর্থাৎ এটা অন্ডথলি থেকে ইঙ্গুনাল রিজন, অর্থাৎ কুস্কি রিজনের টেম্পারেচার কিন্তু বেশি থাকে, এবং এই কুস্কি রিজন থেকে এটা পেটের ভিতরে কিন্তু টেম্পারেচার বেশি থাকে। তার মানে অন্ডথলি থেকে কুস্কিতে বেশি, কুস্কি থেকে পেটের ভিতরে টেম্পারেচার বেশি। এবং আমাদের এই টেস্টিসটা হিট সেন্সিটিভ, অর্থাৎ এটা তাপমাত্রা সহ্য করতে পারে না, যে কারণে গরমের দিনে এই অন্ডকোষটা বেশি ঝুলে থাকে, এবং শীতের দিনে এই অন্ডকোষটা কুচকায়ে উপরের দিকে থাকে। তো এই হিটের কারণে টেস্টিসের কার্যক্ষমতাটা হ্রাস পায়, টেস্টিসটা ছোট হয়ে যায়। তাহলে যদি আমরা অপারেশন না করি, এক হতে পারে এই টেস্টিসটা আস্তে আস্তে অ্যাট্রফি হয়ে ছোট হয়ে যেতে পারে। 2 নম্বর, অন্য জায়গায় থাকার কারণে এখানে আঘাত লেগে এই টেস্টিসটা নষ্ট হয়ে যেতে পারে, এবং
এখানে দীর্ঘদিন থাকার কারণে, পেটের ভিতরে দীর্ঘদিন থাকার কারণে কি হয়, এই টেস্টিসটা হিটের কারণে এটা ছোট হয়ে যেয়ে এখানে কিছু মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়ে এখানে ক্যান্সার টিউমারে পরিণত হতে পারে, যেটা খারাপ ধরনের টিউমার আমরা ক্যান্সার বলে থাকি। দুই পাশে যদি থাকে, আস্তে আস্তে দুই পাশের টেস্টিস যদি পেটের ভিতরে থাকে, অপারেশন না করি, তা দুই পাশের টেস্টিসের কার্যক্ষমতা নষ্ট হয়ে এই মানুষটা একসময় স্টেরাইল হয়ে যায়, অর্থাৎ সে আর কখনো বাবা হতে পারে না, স্টেরিলিটি ডেভেলপ করতে পারে। তো এই ধরনের কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্যই আমরা কিন্তু অপারেশন করি। এবং অপারেশনের একটা টিপিক্যাল এজ আছে, যেটা সবাই জানেন, সেটা হলো 6 মাস থেকে 1 বছরের ভিতরে আমরা অপারেশনটা করি। কোনো 6 মাস পর্যন্ত ওয়েট করি। কেন ওয়েট করি? যে এই সময়ের ভিতরে পার্শিয়ালি ডিসেন্ডেড টেস্টিসগুলো এটা নেমে পরিপূর্ণ ডিসেন্ট হতে পারে, এবং এই 6 মাসের আগে বাচ্চাদের অ্যানেস্থেসিয়ার ঝুঁকিটাও বেশি থাকে, যে কারণে আমরা এটা 6 মাস পরে গিয়ে এটা অপারেশন করি। কুস্কি রিজনে থাকলে আমরা সহজেই একটা হাত দিয়ে পালপেট করে পাই, তার বাইরেও আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করে নিই, যেটা কুস্কি রিজনে আছে কি এটা অ্যাবডোমেনে আছে। যদি কুস্কি রিজনে থাকে তাহলে আমরা অতি সহজেই একটা ইঙ্গুনাল ক্রিজ লাইন ইনসিশন দিয়ে, এটা ছোট একটা ইনসিশন দিয়ে আমরা এটা ইঙ্গুনাল অর্কিডোপ্লেক্সি করি। আর যদি এটা পেটের ভিতরে থাকে, দু একটা ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রামও বলতে পারে না, যখনই বলতে পারে না তখন আমরা এমআরআই অথবা ল্যাপারোস্কোপির ডিসিশন নিই। ল্যাপারোস্কোপি করলে একই সাথে দুইটা কাজ আমাদের হয়ে যায়, একটা ডায়াগনস্টিক, অর্থাৎ টেস্টিসটা যে পেটের ভিতরে আছে সেটা আমরা দেখতে পারি, অ্যাট দ্য সেম টাইম এই টেস্টিসটা ল্যাপারোস্কোপির মাধ্যমে একটা ভিন্ন রুটে আমরা এটা অন্ডথলিতে নিয়ে আসি। আমি একটা বাচ্চার একটা অভিজ্ঞতার কথা আমি শেয়ার করি। সেটা হলো একটা টেস্টিস, একটা অন্ডকোষ উপরে ছিল, পেটের ভিতরে ছিল। তো এই বাচ্চাটার আমি অপারেশন করার জন্য সবকিছু রেডি করছি। তো বাচ্চার বাবা আসে না। আমি অনেক জিজ্ঞাসা করার পরে দেখলাম বাচ্চার মা বললেন যে বাচ্চার বাবা ঢাকায়। তারপরে অপারেশনের দিন, অপারেশনের আগেও জিজ্ঞাসা করলাম যে বাচ্চার বাবা কোথায়। তো উনি বললেন যে বাচ্চার বাবা এখনো ঢাকায় আছেন। তো আমি একটু আগ্রহে জিজ্ঞেস করলাম যে কেন ঢাকায় আছেন, আমি আজ তার ছেলেকে অপারেশন করব, ছুটি নিলে অসুবিধা কি ছিল। তো জিজ্ঞাসাতে তিনি বললেন যে বাচ্চার বাবারও ওই একই সমস্যা ছিল, এবং লাস্ট 6 মাস আগে, তার বয়স বেশি না, 35 বছর বয়স, এবং 6 মাস আগে তারও অপারেশন হয়েছে। কি কারণে অপারেশন হয়েছে? ওই আনডিসেন্ডেড টেস্টিসের কারণে ক্যান্সার হয়েছে, এবং ক্যান্সার হয়ে সারা পেটে ছড়াই গেছে। পরে পেট কেটে এটা অপারেশন করছে, এবং পরবর্তীতে এখন কেমো দেওয়ার জন্য ঢাকায় আছে। তো দেখুন, তাহলে এটা থেকে, এই গল্প থেকে শিক্ষা নেওয়া যায় আনডিসেন্ডেড টেস্টিস কত খারাপ। এটা অপারেশন না করলে সবচেয়ে ভয়াবহ যেটা জীবন ঝুঁকিতে পড়তে পারে সেটা হলো ক্যান্সার হতে পারে। আমরা জানি একটা মানুষের যদি আনডিসেন্ডেড টেস্টিস থাকে তাহলে অপারেশন করলে, যত সময় অপারেশন করলে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রপার পজিশনে আনা যায়। তো যদি এটা আনতে না পারি তাহলে কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশনের মুখেও পড়তে হয়। একটা হলো সে পুরুষ হিসেবে বেঁচে থাকবে কিনা, একটা হলো সে বাবা হিসেবে বেঁচে থাকতে পারবে কিনা, 3 নম্বর হলো যদি ক্যান্সার হয় সে জীবন নিয়ে বেঁচে থাকতে পারবে কিনা। তো সেজন্য এই অপারেশনটা আসলে যথাসময়ে এবং উপযুক্ত একজন অভিজ্ঞ এক্সপেরিয়েন্স সার্জনের কাছ থেকে এটা করাতে হয়। এবং এ ধরনের সমস্যা যদি কারো থাকে তাহলে অতি শীঘ্রই আমাদের মতো পেডিয়াট্রিক সার্জনের পরামর্শ নিন এবং অপারেশনটা করে ফেলুন। তো সকলকে ধন্যবাদ।